আমার পরিবারে আমার বাবা মা ভাই তিনজনই শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি। আমি বুঝি আসলে আমার কষ্টটা কোথায়। আমি হয়তো ইমোশনাল হয়ে যাব, যদি আমি হতে চাচ্ছি না। সেটা হচ্ছে যখন আমি দেখি আমার মা অসুস্থ হন, আমি কিন্তু সাথে যাই ডক্টরের কাছে। এমন অনেক অসুস্থতা থাকে যেটা আমি ছোটবেলায় বুঝি নাই, কিন্তু আমাকে আমার মার সাথে যেতে হয়েছে, আমার মার প্রবলেমটা বলতে হয়েছে। আমার বাবার সাথে আমাকে ডক্টরের কাছে যেতে হয়, আমার ভাইয়ের অধিকারের জন্য আমাকে ফাইট করতে হয়। কিন্তু আমি আমি চিন্তা করছি ওইসব ফ্যামিলির কথা যেই ফ্যামিলিতে দোভাষী নেই। আজকে আমি দোভাষী হয়ে প্রতিষ্ঠিত হয়েছি বলে আমি সব জায়গায় সর্বক্ষেত্রে আমার পরিবারের সমস্যাটার কথা বলতে পারছি। কিন্তু যে পরিবারে হচ্ছে ইশারা ভাষার দোভাষী নেই, তারা কি করছে? তারা তো তাদের পারিবারিক সূত্রে যে অধিকারটা সেটাও তারা নিশ্চিত করতে পারছে না। আর আমি একটু আমাদেরকে দোষ দিয়েই বলি, আমরা অনেক হাই ডিমান্ড করি সব সময়। আমাদেরকে যখন কেউ ডাকে তখন আমরা বলি আমাদের অনারিয়াম এটা, অনেকে আমাদেরকে অ্যাফোর্ড করতে পারে না। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমাদের পেশা। আমি ম্যামকে অনুরোধ করব, আপনারা যখন নির্বাচিত হবেন আপনারা গভর্নমেন্টের প্রতিটি সেক্টরে একজন অথবা দুইজন করে ইশারা ভাষার দোভাষী সরকারিভাবে ব্যবস্থা করবেন, যেন আমাদের একজন বান্দরবন এলাকারও একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি যেন তার অধিকারটা সে নিতে পারে গভর্নমেন্ট থেকে। আমি মোহাম্মদ অকিমুল ইসলাম রিফাত। আমি ইন্টার ফার্স্ট ইয়ার সায়েন্স স্টুডেন্ট, চৌগাছা সরকারি কলেজ। আমরা ডিসেবল পারসন অল প্রতিবন্ধী। যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট আর বিশ্বকাপ প্রেক্ষাপট অল সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ একটি মোচার এপি টপিটের কাছাকাছিও না। আমাকে দেখুন, আমার আমার 7 বছর বয়স থেকে শুরু, আর 17 বছর, এই 10 বছরে আমার প্রায় 1,500-এর বেশি ইনভেনশন রয়েছে। আমার এই 1,500 ইনভেনশনের ভিতরে আপনি যদি 500 ইনভেনশন যদি প্রয়োগ করেন, তো আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ ইকোনমিক্স, আপনার অর্থনীতি, আপনার যে কোনো সেক্টর অল বাংলাদেশকে বদলে দিতে পারে। 130 কোটি প্রতিবন্ধী মানুষ আছে, যাদের আমি বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে, এবং বাংলাদেশে প্রায় 2 কোটির অধিক প্রতিবন্ধী মানুষ আছে। যদিও এটির কোনো আমাদের জাতীয় কোনো সঠিক পরিসংখ্যান নাই, আমি বলবো যে গ্রহণযোগ্য কোনো পরিসংখ্যান হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে আমি জনাবা ব্যারিস্টার জায়মা রহমানকে আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এই জায়গাটাতে যারা কাজ করে তারা হলো প্রতিবন্ধী মানুষদের সংগঠন। এটি ইউএনসিআরপিডিতে এটা বলা আছে, অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। দেয়ার ইজ এ 3 টাইপস অফ অর্গানাইজেশন work for the disabled people. One is for disabled people, one is with disabled people. Like a development NGO also for inclusion যারা কাজ করে, তারাও প্রতিবন্ধীদের জন্য বলে যে তারা কাজ করে, বিকজ দেয়ার ইজ এ টার্গেট অফ দি ডোনার ফান্ড। এবং গভর্নমেন্টের যদি সরকার যদি এখন 5,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করে, দেখা যাবে যে এখানে 5,000 এনজিও হয়ে গেছে, তারা সবাই প্রতিবন্ধীদের জন্য কাজ করবে। কিন্তু তাদের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সরকারের 5,000 কোটি টাকা নেওয়া। এইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠনগুলো আছে, যেটা অফ ডিসেবল পিপল অর্গানাইজেশন আছে, তাদের সাথে কিন্তু বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পৃক্ত। এই সংগঠনগুলো একটি ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হিসাবে এটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে ইউএনসিআরপিডিতে। ইউএনসিআরপিডিতে I was one of the member of the drafting committee. এই সিআরপিডিতে আপনার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনকে বলা হয়েছে যে যে কোনো ডেভেলপমেন্ট কোঅপারেশন হোক, যে কোনো উন্নয়ন কাজ হোক না কেন, সেখানে আপনি এ বি সি কে আপনি আনতে পারেন, নাও আনতে পারেন, কিন্তু আপনাকে ডি কে ইনক্লুড করতেই হবে। এটা বাধ্যবাধকতা রয়েছে এখানে। ডি হচ্ছে অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। ডি হচ্ছে নারীদের যেমন সংগঠন, নারীদের সংগঠন না হলে পৃথিবীতে নারী অধিকার হতো না, আসতো না। ঠিক একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটা আজকে যে কথা হচ্ছে, তাদের অধিকারের কথাটা যে বলা হচ্ছে, এটা কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কারণে। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনে যদি যে কাজটা করছে, যেমন
প্রবেশগম্যতা, আপনি ভৌত অবকাঠামোর কথা বললেন, আসার সময় আপনি দেখতে পেয়েছেন। এটা ইংল্যান্ড সহ সমস্ত উন্নত দেশে কিন্তু ইউনিভার্সাল ডিজাইনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটার বেনিফিশিয়ারিজ কারা? এটা কি প্রতিবন্ধী ব্যক্তি? নো, এখানে প্রেগনেন্ট ওম্যান আছে, সিনিয়র সিটিজেন আছে, আপনার যারা অসুস্থ মানুষ তারা আছে, এবং প্রতিবন্ধী ব্যক্তিও আছে। এখানে আপনি একটা প্ল্যান, এই ভৌত অবকাঠামো এগুলা যা আছে একটাতেও কিন্তু প্রতিবন্ধী মানুষ বান্ধব না, এবং একজন সিনিয়র সিটিজেনেরও উপযোগী না। আমরা এইটা যদি আমরা আমাদের এর সুবিধাভোগী কিন্তু শুধু প্রতিবন্ধী ব্যক্তি নয়, সমস্ত জাতি, সমস্ত মানুষ, এবং সর্বোপরি আমি বলবো একটি রাষ্ট্রের কিন্তু বিউটিটা তখনই ফুটে উঠবে যখন এই রাষ্ট্রটা সকলের জন্য হবে, যখন এই রাষ্ট্রটা ইউনিভার্সাল হবে, যখন প্রতিবন্ধী ব্যক্তিরাও এই রাষ্ট্রের অংশ হিসাবে রাষ্ট্র তাদেরকে গ্রহণ করে নেবে।